খবর বেরিয়েছে অতি দ্রুত আটলান্টিক মহাসাগর বরফে পরিণত হয়ে যাবে। যদি পানি না থাকে পৃথিবী বাঁচবে কি করে? খবর বেরিয়েছে বগুড়া জেলা পানিতে শুকিয়ে যাচ্ছে, সাবমার্সিবল টিউবওয়েল বসিয়েও পানি পাচ্ছে না। দুদিন পরে হয়তো খবর বের হবে রাজশাহী জেলা তো পানির লেয়ার এত কমে গেছে আর ডিপ টিউবওয়েলে পানি পাচ্ছে না। একটার পরে একটা গজব আসতেই আছে। যদি আলো, বাতাস এবং পানি এই তিনটা জিনিস যদি 1 মিনিটের জন্য শর্ট হয়ে যায় তাহলে কি মানুষ বাঁচে? আল্লাহ পাকের চিরস্থায়ী ব্যবস্থাপনার উপরে যখন মানুষ হস্তক্ষেপ করে তখনই সব কিছু গোলমাল হয়ে যায়। মানুষ শক্তির মোহে সাময়িক জাঁকজমক দেখিয়ে বিশ্বকে চমকে দিতে চায়। বিশ্ব ইতিহাসের শুরু থেকেই এইভাবে একদল ধনিক শ্রেণী গরিব শ্রেণীর উপরে শোষণ করে আসছে। শোষিত মানবতার পক্ষে চটকদার কথা বলে তাদের রক্ত শোষণ করছে চিরদিন একদল লোক। আর গরিবেরাও এরকমভাবে অধিক পাওয়ার আকাঙ্ক্ষায় ধনীদের এই মিথ্যা আশ্বাসে ভুলিয়ে তাদের পায়রাবি করে। ওটাই বলছেন আল্লাহ এখানে, আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহ থেকে তোমাদের ভুলিয়ে রেখেছে অধিক পাওয়ার আকাঙ্ক্ষা। হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরস্থানে পৌঁছে যাও ততক্ষণ তোমার এই আকাঙ্ক্ষা থাকবেই, আরও চাই, আরও চাই, এত টাকা হয়েছে আরও চাই। কাল্লা, কোশ্চিন কালেও না, সওফা তা'লামুন, সত্য জানতে পারবে। আবারও বলছেন কাল্লা, কখনোই নয়, সওফা তা'লামুন, সত্য তোমরা জানতে পারবে। আবারও বলছেন কাল্লা, কখনোই নয়, যা চাচ্ছ তা পাওয়া না। লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা নিশ্চিত জ্ঞান রাখতে, ইলমাল ইয়াকিন যদি তোমাদের থাকতো, লাতারাহুন্নাল জাহিম, তাহলে অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাইতে, এবং সেটা পাবেই। দুনিয়াতে তো জাহান্নাম শুরু হয়ে গেছে অলরেডি। আসল জাহান্নাম অবশ্যই তোমরা দেখতে পাবে। যারা আরবি বোঝেন তারা বুঝতে পারছেন অবশ্যই এখানে একবার বললে অনুবাদ ঠিক হবে না। লা মানে অবশ্যই, ভুন্না মানে অবশ্যই, তো 3 অবশ্যই দেওয়া লাগবে, নুনে সাকিলা এখানে। তোর অবশ্যই জাহান্নাম দেখবে। সুম্মা লাতারাহুন্নাহা আইনাল ইয়াকিন, তখন তোমরা অবশ্যই নিজের চোখে জাহান্নাম দেখবে। তখন এরপর দেখলে হবে সুম্মা লা তুসআলুন্না, অতঃপর অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে তোমাদের নিয়ামত সমূহ সম্পর্কে। দুনিয়ায় তোমাদেরকে আমরা যে নিয়ামত দিয়েছিলাম সেটা কিভাবে ব্যয় করেছিলে, কিভাবে আয় করেছিলে, হিসাব না দিয়ে একটা করে ছাড়া হবে না। দুনিয়া ছিল বিশাল কোটিপতি, মৃত্যু পরে তুমি লাশে পরিণত হবে, পোকার খোরাক। তুমি ধনী হও আর গরিব হও, তোমার শেষ পরিণতি পোকার খোরাক। অতএব বান্দা সাবধান হও। এ বিষয়ে আমাদের তাফসীরুল কোরআন 30তম পারা, এই সূরার আলোচনাটা ভালো করে পড়বেন, অনেক উপদেশ পাবেন। আন আসিম বিন আদি ক্বালা ইশতারাইতু আনা ওয়া আখি মিআতা সাহমিন মিন সিহামি খায়বারা। আসিম বিন আদি বলছেন যে আমি এবং আমার ভাই খায়বার যুদ্ধ লব্ধ গনিমত থেকে 100 অংশ খরিদ করলাম। প্রত্যেকে তো একটা অংশ। তো ওনারা 2 ভাই মিলে 100 অংশ খরিদ করেছে। হালাল টাকা খরিদ করেছে, 10 তো কিছু না, তারা তাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, পয়সাওয়ালা মানুষ। ফাবালাগা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খবরটা আল্লাহ রসুলের কানে পৌঁছে গেল।
আমরা সবাই তো এক ভাগ করে নিয়েছি, ওই দুই ভাই মিলে 100 ভাগ নিয়েছে। ডেকে বললেন, ইয়া আসেম মা যিবানে আদিয়ানে আসাবা ফারিকাতা গনম আযাআহা রাব্বুহা فبأفسد لها من حب المرء المال والشرف لدينه رواه الطبراني في الكبير بإسناد حسن। শুনে রেখো আসেম, পয়সা দিয়েছে, কিনেছো, ঠিক আছে, হালাল পয়সা, হালাল ক্রয়, চুরি চামড়ি কিছুই নেই, সবই ঠিক আছে, কিন্তু মনে রেখে দিও দুটা ক্ষুধার্ত নেকড়ে একদল ছাগলের পাল এর উপরে, যে ছাগলের পালটা হারিয়ে গেছে, মনিব খুঁজে পাচ্ছে না, মনিব নাই, অর্থাৎ মনিবহীন পালের উপরে দুটা নেকড়ের হামলা যত না বেশি ক্ষতিকর, তার চাইতে বেশি ক্ষতিকর হচ্ছে হুব্বিল মারইল মালা ও শরাফা লিদীনিহি, মাল এবং মর্যাদার লোভ, লিদীনিহি তার দিনের মাধ্যমে। আমরা যারা দিনদার মানুষ, যদি আমাদের মধ্যে মাল ও মর্যাদার লোভ ঢুকে পড়ে, দিনের মাধ্যমে আমি অন্য সবার চাইতে বড়, তাহলে এই আদেশটা মনে রাখবেন। মাল ও মর্যাদার লোভ নামে আমাদের একটা বই আছে, ওটা বারবার পড়বেন বাড়িতে, সেখানে অনেক হাদিস আমরা দিয়ে দিয়েছি। জাকাত ও সাদাকা বলে একটা বই আছে, এটা আর ভালোভাবে পড়বেন। আর যারা ইন্টেলেকচুয়াল, অন্তত ইকোনমিস্ট বা পলিটিশিয়ান, তাদেরকে বলবো আমাদের জীবন দর্শন বইটার উপরে অর্থনৈতিক দর্শন একটা দর্শন আছে, এটা ভালোভাবে পড়বেন, তাহলে আপনাদের যে জ্ঞানের ঘাটতি আছে এগুলো পূরণ হবে। মাল মর্যাদা আল্লাহ দেন, এটা বান্দাকে পরীক্ষা করার জন্য। কাউকে ভালো দিনদার করেন, তার দিনের পরীক্ষা হচ্ছে সে দিন পেয়ে অহংকারী হয় কিনা। কাউকে আল্লাহ মাল কম দিয়েছেন, পরীক্ষা করার জন্য সে মাল কম পেয়ে অন্যের প্রতি লোভী হয় কিনা, ডাকাত হয় কিনা, খুনি হয় কিনা। মালের কম বেশি করা মানুষের হাতে নাই, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। এই পৃথিবী পরিচালনার জন্য এটা স্বাভাবিক নিয়ম, এই নিয়মের ব্যতিক্রম হলেই পৃথিবী শেষ। যদি আজকে বাংলাদেশের সবাইকে আল্লাহ কোটিপতি করে দিতেন, সবাইকে আল্লাহ গাড়ির মালিক করে দিতেন, গাড়ির ড্রাইভার কী হতো? আপনার জমি কঠিন, এই গরমের মধ্যে মানুষ চলতে পারছে না, জানতো মাঠে গরিবেরা মাথার ঘাম পায়ে ফেলে ধান উৎপাদন করছে, পাটের শাক এখন নিড়ানি দিচ্ছে, গম খেতে কাজ করছে, জব খেতে কাজ করছে, তাদের মাথার ঘাম পায়ে ফেলা কষ্টের বিনিময়ে আপনার বাড়িতে আপনি দোকান থেকে চাউল কিনে আনতে পারছেন। শুধু এই এক প্লেট ভাত নিয়ে চিন্তা করে দেখেন, এক প্লেট ভাতের পিছনে কত হাজার মানুষের কষ্ট আছে। আগে ধান বুনতে হয়েছে, জমিটা তৈরি করতে হয়েছে, সেখানে 3 মাস পরে ধানে অঙ্কুরোদ্গম ঘটেছে, সেখান থেকে আস্তে আস্তে বড় হয়েছে, তারপরে সেখানে চিটানা হয়ে দানাদার চাউলের শীষ হয়েছে। একটা ধানে 100 শীষ হয়েছে, প্রতিটি শীষে 100 করে দানা হয়েছে। ওর পরে আস্তে আস্তে ওটা শুকিয়েছে, এরপরে একদল লোক লেগেছে কেটে আনতে, এবার আবার লেগেছে ওটা মাড়াই করতে, এবার গিয়েছে রাইস মিলে চাউল হতে, সেখান থেকে এসেছে বাজারে, সেখান থেকে কিনেছেন আপনি, এরপরে আপনার স্ত্রী রান্না করে দিয়েছে, তারপরে আপনি প্লেটে ভাতটা পাইছেন। একবার চিন্তা করে দেখেন, এই এক প্লেট ভাতের পিছনে কত মানুষের মেহনত আছে।
সবাই কিন্তু সমান নয়। কেউ কৃষক, কেউ হারভেস্টার, কেউ ব্যবসায়ী, নানা ধরনের মানুষের প্রয়োজন হয়েছে এখানে। এই যে উঁচু নিচু ভেদাভেদ সৃষ্টি করার মালিককে, এক কথায় আপনাকে বলতেই হবে যে অবশ্যই আল্লাহ। এক একজনকে আল্লাহ এক এক রুচিবোধ সৃষ্টি করে দিয়েছেন। সবাইকে আল্লাহ একই রুচিতে সৃষ্টি করেন নাই, একই মেধা দিয়ে মানুষকে আল্লাহ সৃষ্টি করেন নাই। আর এটি আল্লাহ পাক বলছেন, আহুম ইয়াকসিমুন রাহমাত রাব্বিক, তোমার প্রতিপালকের দয়া কি ওরাই বন্টন করবে না আমি বন্টন করব? নাহানু কাসামনা বায়নাহুম মাঈশাতাহুম, আমরাই মানুষের মধ্যে জীবিকা বিভক্ত করে দিয়েছি। তোমার ক্ষমতা নেই 5 আঙুল সমান করার। যুগে যুগে বহু পলিটিক্যাল সায়েন্টিস্ট, বহু ইকোনমিস্ট এক একটা পরীক্ষা চালিয়েছে, সেগুলো পড়লে আপনারা পাবেন। একদল লোক বলে দিল, যদি ক্যাপিটাল না থাকে তাহলে মানুষ কাজ করবে কোথায়? অর্থাৎ যে কোনো মূল্যে পুঁজি জমা করতেই হবে। পুঁজি থাকলে খরচ করা যায়, খরচ করলে শ্রমিক পাওয়া যায়। আজকাল বহু শিল্পপতি তারা খুব গর্ব করে বলেন, আমার আন্ডারে 50,000 শ্রমিকের রুজির ব্যবস্থা হয়েছে। অনেকে আরও বেশি বেশি বলেন, খুব ভালো কথা, কিন্তু ওরা কে? চিরদিন পুঁজিপতিদের এটাই ছিল বক্তব্য যে পুঁজির মাধ্যমে তারা শ্রমিক তৈরি করবে আর তার মাধ্যমে শ্রমিকদের রুজির ব্যবস্থা হবে। অতএব পুঁজি যত বেশি হবে শ্রমিকের রুজি তত বেশি হবে। এই থিওরি চিরদিন ছিল, আজও আছে, আর চলছে জোরে সোরে এখন। এটাকে বলে ক্যাপিটালিস্টিক ইকোনমি, পুঁজিবাদী অর্থনীতি। সমস্ত দেহের রক্ত এক জায়গায় জমা হয়। এর বিরুদ্ধে শুরু হয়ে গেল আর এক সংগ্রাম, যে না, শুধু ধনিক শ্রেণী গরিবের রক্ত শোষণ করবে তা হবে না, দুনিয়ার মজদুর এক হও। এখান থেকে মিছিল শোনেন না? মিছিল তো প্রায় শোনেন, তাই না? রাস্তার ধারে বাস করেন না? দুনিয়ার মজদুর এক হও। ওদের সারাদিন মিছিল করে গেলে বাড়িতে খাওয়া নেই। যারা ওকে নাচাচ্ছে এই লোকগুলোকে, তারা হয়তো 100 টাকা 200 টাকা দিয়েছে, তাই নিয়ে একটা মিছিল করে দিল। আর আসল যিনি নাটের গুরু কিন্তু সামনে আসে না, তাদেরকে আর রোদও লাগে না। প্যারাডাইস অফ প্রোলেটারিয়েট বলে পরিচিত, সর্বভারতের স্বর্গরাজ্য বলে পরিচিত পৃথিবীর যে 2টো বড় রাষ্ট্র এখনও আছে, তারা এখন বলে কি জানেন? সোশ্যালিস্ট উইথ চাইনিজ ক্যারেক্টারিস্টিক্স। আর একদল বলে উই আর সোশ্যালিস্ট উইথ রাশিয়ান ক্যারেক্টারিস্টিক্স। তার মানে তাদের এই ধোঁকাবাজি, 1,37,00,000 মানুষের রক্তের বিনিময়ে মহাশয় তুং যে শিল্প যে বিপ্লব ঘটালেন, সরবরাহ রাজ্য প্রতিষ্ঠা করলেন, টিকতে পারেনি। এদিকে 1,17,00,000 মানুষের রক্তের বিনিময়ে যে রাশিয়ান বিপ্লব হলো, তারাও টিকতে পারেনি। 2টা রাষ্ট্রই 50 বছরের মধ্যেই এমন অ্যাবাউট টার্ন করেছে যে আগে যত বড় পুঁজিপতি তারা ছিল, তার চেয়ে বড় পুঁজিপতি এখন হয়ে গেছে। এমনকি আমেরিকার মধ্যে পুঁজিপতিও চীনের কাছ থেকে লোন নিয়ে গত 2 বছর আগে এই করোনার সময় নিতে বাধ্য হয়েছে। যে চীনের তো টাকা খাওয়ার কথাই না, তার সরবরাহ সব কিছুই নেই। তাদের থিওরি হলো ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিজ লেবার, টু ইচ অ্যাকর্ডিং টু হিজ ওয়ার্ক অ্যান্ড ডিডস। মানুষের কাছ থেকে নেও ওইটুকু যতটুকু সে শ্রম দিতে পারে, আর সে নেবে অতটুকু যতটুকু সে তার প্রয়োজন। মানুষকে তারা বানিয়ে দিল জেলখানার কয়েদির মতো। প্রতিদিন সকালে খানা আসবে, না আসলে না খেয়ে থাকতে হবে, যা দেবে তাই খাবে,
ঈদের দিন খুব ভালো ডায়েট, অতএব সকালবেলা একটু পায়েস আসবে, তারপরে দুপুরবেলা আপনি গোশ খাবেন। সবচেয়ে ভালো ডায়েট হলো সেখানে এটা। আর আমি যখন গেলাম আমাকে দিলে একটা রুটি আর এক টুকরা গুড়। আমি তো এমনি তো মেজাজি মানুষ, এমন ধমক দিলাম বেটাকে যে আনেছিল পুলিশটা, হাঁটাও সব খেলে আর আমার সহায় নিয়ে আসো, জেলাকে যে বলো স্যার এসব খাবে না। আমার জন্যে প্রথম হলো আলু ভর্তা আর ভাত। তোমার পাশের যে আসামি বলছে, স্যার এটা হলো রাজকীয় খানা, আলু ভর্তা আর ভাত পাওয়াটা, বলছে আমরা আছে কত বছর আছি নওগাঁ কারাগারে, এ দেখিনি, এই আপনার ধমকে আজ প্রথম আলু ভর্তা আর পাওয়া গেল, এটা একটা রাজকীয় খানা। এখনও আধুনিক যুগে, এত গল্প যুগে, এত পরিকল্পনা, মহাপরিকল্পনা, দফা তার দফা, 35 দফা গনে কেটা, 35, 50, 100 দফার পর দফা। আসলে মানুষের দফা রফা করে দিচ্ছে এরাই। সবাই যাচ্ছে দারিদ্র্য বিমোচনের জন্য, দারিদ্র স্থায়ীকরণ হচ্ছে। এনজিওরা আসলো আর এনজিও গেল না। আমার দেহ আমার ঘর, যা খুশি তাই করব। তোমার বাড়ি ঘর রেখে তোমার বউ চলে গেল ট্রেনিং দিতে, কি চমৎকার তোমার জীবন চলছে এইভাবে। নারীরা বলতে শিখেছে আমার দেহ আমার বর, তোমার কি, যাকে খুশি তাকে বর বানাবো যখন তখন, আমার দেহ আমি যেখানে সেখানে ব্যয় করি, তোমার তাতে কি। এক একটা ধাক্কা আসতেছে আর আল্লাহর দেওয়া বিধানের বিরুদ্ধে সংগ্রাম চলছে। দেশ চালাচ্ছে মুসলমানরা, মনে রেখে দিন। চীনের প্রতিনিধি আছে এমপি, রাশিয়ার প্রতিনিধিও আছে, তারাও এমপি। দেশের কথা বলার লোক নাই, হুমকি দিচ্ছে একে অপরকে। আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছেন, কোশ্চিনকালেও হাতের 5 আঙুল সমান করা যাবে না। যারা এটা করবে তারাই বরং স্বাভাবিক জীবনের বিপরীত করবে। নিজের যুক্তিতেই বুঝতে পারেন আপনারা, তারাও বুঝতে পারে যে গাড়ি হাঁকিয়ে তুমি যাচ্ছ, তো গাড়ির ড্রাইভারটা কে? সেকে তুমি যে অসুখ হলে চলে যাচ্ছে হাসপাতালে, নার্সিং করছে কে? সেকে তুমি? সে তার গরিব মেয়ে বা ছেলে। যে ডাক্তারি করছে সে তো তুমি না। 3 বার বমি আর 4 বার পায়খানা হলে তো তুমি ফ্ল্যাট হয়ে পড়ে থাকো, আর তোমার নিয়ে চলে যেত হাসপাতালে। এই যে তোমার সমস্ত যুক্তিবুদ্ধি শেষ। এত অহংকার কেন? যে গরিব অবশ্যই তুমি তাকে তার সাধ্য মতো পাওনা দিবে। হ্যাঁ, ফ্যাক্টরি বানিয়েছ, এই যে আমাদের রাষ্ট্রের পাশে টেক্সটাইল পড়িয়া দেখেন না, ও চলে, ও পড়িয়েছে কত বছর দিন, তো ঠিক নাই। একবার এই বিষয়ে বলেছিলাম আমি। অথচ মন্ত্রী হলেন নওগাঁর বস্ত্রমন্ত্রী, সবচেয়ে বয়স্ক মন্ত্রী, আহলে হাদিসের লোক, বোধহয় শেখ হাসিনা সেই তার বয়স বেশি। এত অভিজ্ঞ মন্ত্রী হয়েও কিছুই করতে পারেনি। অথচ ইসলামী বিধান মানলে কোনো সমস্যাই হতো না। ইসলামী বিষয়ে বিধানটা এই যে ওই ফ্যাক্টরির মালিক শুধু মালিক একা হবে না, ওই ফ্যাক্টরির মালিকানায় অবশ্যই শ্রমিকদের অংশ থাকতে হবে। মালিক অর্থ বিনিয়োগ করেছে, ইনভেস্ট করেছে, সে তো আর কিছু ইনভেস্ট করেনি। শ্রমিক তার শ্রম ইনভেস্ট করেছে, মালিক তার অর্থ বিনিয়োগের একটা অংশ অবশ্যই পাবে, আর শ্রমিক তার শ্রম বিনিয়োগের একটা অংশ অবশ্যই পাবে। শ্রমিককে শুধু শ্রমিকের অংশ দিচ্ছেন, মানে দৈনিক মজুরিটা দিচ্ছেন বা মাসিক মজুরি, একটা মজুরি আপনি দিচ্ছেন, কিন্তু এর বিনিময়ে যে বিশাল লাভ আপনি এককভাবে করে যাচ্ছেন মালিক হিসাবে, এটা কি সঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে? আপনি যদি 10 টাকা লাভ পান, তো ওই শ্রমিকটা অন্ততপক্ষে 2 টাকা লাভ তো পাবে। আপনি লাভের অংশ থেকে মাহরুম করে দিয়ে একই সব লাভ খাবেন আর বলুন আমার আন্ডারে 10,000 লোক চাকরি করছে, এই অহংকার চলবে না। শ্রমিক এবং মালিক দুজনেই আল্লাহ সৃষ্টি, এবং এই মেধা, মালিকের যে মেধা আল্লাহ দান করেছেন মালিকানা হিসেবে, তিনি তার অংশ পাবেন। শ্রমিকের যে শ্রম দেওয়ার মেধা আল্লাহ সৃষ্টি করেছেন, শ্রমিককেও তো শ্রমের মেধা দিতে হবে। মজুরি তো সে পাবেই,
ওটা তো ওটা মজুরির বিষয় আলাদা, কিন্তু মালিকানাতেও তার অংশ থাকতে হবে। তখন হবে কি, শ্রমিক মালিকের মধ্যে মধুর সম্পর্ক তৈরি হবে, শ্রমিকদের মধ্যে কোনো অসন্তোষ থাকবে না, মালিকের বিরুদ্ধে শ্রমিকের কোনো বিক্ষোভ থাকবে না। এই অর্থনীতি যদি বাংলাদেশে আসতো, তাহলে কোনোদিন এদেশের ধনী গরিবের মধ্যে এই যে পাহাড় পরিমাণ বৈষম্য থাকতো না। 2 সপ্তাহ আগে খবর বেরিয়েছে, এখন বৈষম্য এত দূর হয়েছে, উপরে 28, নিচে 1.36। তার মানে আমাদের আয়ের বৈষম্য এখন সর্বোচ্চ 28 আর সর্বনিম্ন 1। 28-এর সঙ্গে 15 হলে তো মানায়, কিন্তু 28-এর মাথায় একজন আছে আর 1 একজন আছে। 1 কারা? আপনি আমি যারা ঘুরে বেড়াচ্ছেরাই। অত বলা হচ্ছে দারিদ্র্যের বিমোচন হয়েছে, এত উন্নতি মানে নেতাদের বক্তৃতা মানে হলে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে। উন্নয়ন কোনো ভাটা হয় না দেশে, খালি জোয়ারই হয়। ইসলামী অর্থনীতি যখন ছিল, ততদিন পৃথিবীতে মুসলমানদের মধ্যে, এমনকি অমুসলিমদের মধ্যেও কোনো অভাব ঘটেনি। যেটা আমরা কয়েক জমা আগে একটা উদাহরণ দিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। হযরত মুআয বিন জাবালের কথা কি মনে পড়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিদায় দিচ্ছেন, মুআয, আমি তোমাকে পাঠাচ্ছি এমন একটি দেশে যেখানে মুসলমান নাই, সব ইহুদি খ্রিস্টান, আহলে কিতাব, অর্থাৎ ইয়ামনে। এখনকার এমন তো মুসলমান, তখনকার এমন তো তা ছিল না। তুমি প্রথমে গিয়ে তাদেরকে আল্লাহর পথে দাওয়াত দিবা, তারা আল্লাহর দাসত্ব করবে না মানুষের দাসত্ব করবে। আজকে সারা পৃথিবীতে দাসত্ব চলছে মানুষের, জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস, তাই বলা হচ্ছে না? আর মুসলমানরা কি বলবে? আল্লাহর সার্বভৌম ক্ষমতার উৎস। ডাইরেক্ট শিরক হচ্ছে না? আমরা বলে দিচ্ছি, অধিকাংশ এমপির যে রায় হবে সেটাই ফাইনাল, আর আল্লাহ বলছেন ওহির বিধানই ফাইনাল। পার্থক্য হচ্ছে না? আল্লাহর ওহি একদিকে, আর বাংলাদেশের ওই 350 এমপি সাহেবের রায় একদিকে। মুসলমান কোনটা মানবে? এটা তো বুঝতেই হবে। তো বেশি তো যুক্তি লাগে না। আমি নিজেকে মুসলিম বলছি, অথচ আনুগত্য হচ্ছে দল নেতার কাছে। এমপিদের কোনো স্বাধীনতা নাই তো, এরা তো যায় খালি আমিন বলার জন্য। কারণ 70 অনুচ্ছেদ আছে, বলা হয়েছে যদি কোনো এমপি দল নেতা বা প্রধানমন্ত্রীর বিপরীত বলে, তার সঙ্গে সঙ্গে তার এমপি পদ ক্যান্সেল হয়ে যাবে। সংবিধানের এই অনুচ্ছেদ আমাদের এখনও আজ বাতিল হয়নি। বলুন তো, কোটি কোটি টাকা ব্যয় করে এমপি হওয়ার পরে কেউ কে এই পদ ছাড়তে চায়? আর এমপি মানে কি? এলাকায় এমপি আসলে মানুষ তো মনে আল্লাহ শিখাল। এই বিশাল সম্পদ, এই মর্যাদা, এই ছেড়ে কেউ রিস্ক নেবে নাকি? একদিন ভাগ্যক্রমে এক মন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে আসছিলাম ঢাকা থেকে রাজশাহী। তো মন্ত্রী পেলে একটু চিনতাম না আগে, ওটা মন্ত্রীটা সাইজে মানায় না, একটা মন্ত্রী। তো যেহেতু আমাদের ভিআইপিদের গাড়ি আলাদা দেয় তো বিমানওয়ালারা, তো দেখি আমার পাশে এসে বসছে। তো আমি বলছি আপনি কে? তো নাম বললে চিনে ফেলেছি। মন্ত্রীর নাম তো সব জানা আমাদের। তো রাজশাহীর মধ্যে আশ্চর্য, যতটুকু তাকে ওয়াজ করলাম আমি, তাদের লাভ হলো এই, উনি নেমে আর ওনার বাড়িতে গেলেন না, শুধু মার কাছে ঢুকে পড়লো। আমি সর্বনাশ করি, এ তো হারা ফেতনা ঢুকলো। এই দুপুরবেলা গেলে খাওয়া দাওয়া করাবে কিনা? তো কী করবো? খাওয়া দাওয়া করায়নি আমি, তো ও খাওয়ানোর লোক আছে সার্কিট হাউসে, আমি খাওয়াতে যাবো না, আমার একটু দেরি হোক না, পরেই খাবো। তাহলে আপনি আসলেন কেন? তো যে একটা প্রশ্নের উত্তর আমার এখন বাকি আছে। তাহলে কি? যে আল্লাহ কি বলেন জিহাদ করার জন্য? অবশ্যই জিহাদ ছাড়া কি দুনিয়া চলে নাকি? মুসলমানের জন্য তো জিহাদ প্রতি বক্তা। এই যে আপনার সঙ্গে তাম রাস্তা আমি ফ্লাইটে কথা বলে আসলাম, এগুলো জিহাদ না?
তো তাই আপনি যেভাবে দেশ চালাচ্ছেন তার বিরুদ্ধে আমি বললাম, এটা জিহাদ হলো না? তখন মাথা হুঁশ হয়েছে, কথা তো ঠিকই বলছেন। আমার বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে আপনি মিছিল করেই খুন করে দিচ্ছেন, আর পরের দিন যে মায়ের কাছে বাপের কাছে গিয়ে 1 লাখ টাকা হাতে তুলে দিচ্ছেন, আর তোমার ছেলে শহীদ হয়ে গেছে, আপনি একটা সার্টিফিকেট দিয়ে চলে আসলেন। কই আপনার ছেলে শহীদ হয় না কেন? আপনার ছেলে রাজশাহী ইউনিভার্সিটি পড়ে? আপনি তো রাজশাহীর মন্ত্রী। তা আপনার ছেলে পড়ে তো লন্ডনে, নয় আমেরিকায়। আর আমাদের ছেলেগুলো হলো আপনাদের রাজনীতির খোরাক, এদের রক্তের উপর দিয়ে আপনাদের মন্ত্রিত্ব, ধিক আপনাদের মন্ত্রিত্ব, এগুলো বাতিল করে দিন সব। এসব তবে তাহলে করেন। দেখলাম যে 1 কাপ চাও দিলাম না, কত বসে থাকে। তো ওদের ঠিকই, আজকে আপনার কাছে কিছুটা জ্ঞান পেলাম। বেচারা মরে গেছে, আল্লাহ ক্ষমা করুক, কিন্তু একটা ঘটনা বললাম আপনাদের শেখানোর জন্য। ওর মধ্যে একবার উনি বলেছিলেন যে আচ্ছা আপনারা যে এসব জানেন, মুসলমানের ছেলে আপনারা এগুলো সংসদে বলেন না কেন? তো হচ্ছে ভাই একটা সত্যি কথা বলবো, আমাদের সত্যি ছাড়া মিথ্যা বলবেন নাকি? আপনার তো সত্য বলিব মিথ্যা বলিব না বলেও তো আপনার কাঠগড়ায় ওঠেন, তখন আলাদা করে দৃষ্টি করছেন কেন? তাহলে যখন মিথ্যাই বলেন বুঝতে হবে, আজকে সত্যি একটা বলবেন তো। না না না, আসলে কিছু মনে করবেন না, আসলে আমরা আগে তাকাই প্রধানমন্ত্রীর আজকে মেজাজটা কেমন আছে, মেজাজ বুঝি আমরা কথা বলি। আঁকা বাঁকা বললে তো আর রেহাই নেই। তাহলে কী লাভ হলো? এর নামকে গণতন্ত্র। আল্লাহ রসুল মারা গেছেন, মুসলমানরা কতদিন শোক করেছে? হাদিসে রয়েছে 3 দিনের বেশি শোক করা যায় না, আছে না হাদিসে? গত জমায় তো আপনারা আশুরা খুতবা শুনলেন না? হায় হোসেন করে শোক করছে। সে 61 সালে হিজরিতে তিনি মারা গেছেন, 1445 হিজরিতে এসেও আমরা শোক করতেছি। এ কার বিধান? বানোয়াট বিধান চলছে। আবার চালু হয়েছে শোকের মাস, এখন হবে শোকের বছর, মানে রোজ খালি কান্তি হবে। এ কী শুরু হয়ে গেল? ইসলাম শুধু ভোটের সময় কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করিব না, আমরা তো বলি ঠিক তার উল্টাই, কোরআন সুন্নাহর পক্ষে কোনো আইন করিব না। অথচ মুসলমান সবাই আশা করছি মৃত্যুর পরে অমুক জানাজা পড়ালে আমার সব মাফ হয়ে যাবে। জি না, বায়তুল মোকাররমের খতিব কারো পরকালের দায়িত্ব নিয়ে জানাজা পড়ায় না। প্রত্যেককেই লাতারা বুন্নাল জাহিম, অবশ্যই জাহান্নাম চোখে দেখবেন। বিশ্বাস করুন, লাতুস আলুন নাঈম, দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে যেসব নিয়ামত দান করেছেন, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হতেই হবে। আল্লাহ রসুল বলছেন আল আকসারুন হুমুল আকসারুন। সাহাবা কিরাম জিজ্ঞেস করলে এটা কেমন হলি আল্লাহ রসুল? শোনো, দুনিয়া যারা বহু সহ সম্পদের মাল মর্যাদার অধিকারী তারা হলো আকসারুন, মানে বেশি, কিন্তু ওরাই হলো সবচেয়ে আকসারুন, বড় ক্ষতিগ্রস্ত কিয়ামতের মাঠে। ইল্লা হাজা ও হাজা, তবে হ্যাঁ, যারা মানুষকে দিয়েছে, ভালো কাজে দান করেছে, তারাই সেদিন ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ রসুল একদিন বাজার দিয়ে হাঁটছেন, যাওয়ার সময় রাস্তার পাশে একটা কান কাটা মরা ছাগলের বাচ্চা পড়ে আছে। তাহলে এই সাহাবীরা, এই কান কাটা মরা ছাগলের বাচ্চারা তোমাদের মধ্যে কে খরিদ করবে, কত টাকা দিয়ে? তোমার যে ফিরে দিলেও কেউ নেবে না। মনে রেখে দিও, জান্নাতের মহাপুরস্কারের তুলনায় দুনিয়াটা এই কান কাটা মরা পচা ছাগলের বাচ্চার চেয়ে তো নিকৃষ্ট। আর তোমরা এটা নিয়ে পড়ে আছো। ব্যাখ্যা দিলেন, যেটা তুমি খাচ্ছ ওটা তোমার পরবর্তী ক্ষুধা পর্যন্ত, যেটা পরিধান করছো ওটা তোমার ছিঁড়ে যাওয়া পর্যন্ত, আর যেটা তুমি দান করছো ওটাই তোমার সাথে স্থায়ীভাবে থাকবে, তোমার সাথে কিয়ামতের দিন তুমি ওটা টের পাবে, ওটাই তোমার নিজস্ব। অকুল্লু জালেকা হালেকুন ও তারেকুহু লিন্নাস, এটা বাদ দিয়ে যা কিছু তুমি রেখে যাচ্ছ দুনিয়ায়, বিশাল বিত্ত বৈভব, প্রাসাদ, বাড়ি,
এই সব কিছু হালিকুন ধ্বংস হবে, ও তারকে হুলিন নাস, রেখে যাবে তুমি লোকের জন্য, তোমার জন্য হবে না। এমনকি আপনার লাশটা বহন করে কবরে নিয়ে যাওয়ার লোকও হবে না, কারণ আপনার ছেলে তো একজন ঢাকায়, একজন লন্ডনে, একজন কানাডায়, তাই তো। তা আপনার লাশটা বহন করার লোকও প্রতিবেশীরা হবে। আর ছেলে তো ভদ্রলোক, ও তো কবর করতেই জানে না। অথচ তুমি কাজ করছো শুধু এই জন্যই আমি আরও ধনী হব, আরও বেশি বড়লোক হব, আরও কোটিপতি হব। ওয়াইলুল্লিকুল্লি হুমাজাতুল লুমাজাতুল জামা মালাহু আদ্দাদা ইহাসাবু আন্না মালাহু আখলাদা। ধ্বংস হলে ওইসব লোকের জন্য, দুর্ভোগ ওইসব লোকের জন্য যারা মানুষের আগে বেশি নিন্দা করে, আর খালি টাকা জমা করে, আর খালি গণনা করে, আর মনে করে এই টাকা আমাকে চিরস্থায়ী করবে। জি না, যারা রাজনীতি করেন আল্লাহকে ভয় করুন। আপনার সর্দি লাগলে চলে যেতে হয় এয়ার বাস ভাড়া করে সিঙ্গাপুরে, অথচ যাদের নাম দিয়ে রাজনীতি করেন তাদের সর্দি লাগলে একটু হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পয়সাতে জোড়ে না। সাবধান, আল্লাহ পাক আগেই বলে দিচ্ছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। সুখী হওয়ার উপায় কি? আল্লাহ বলে দিচ্ছেন তুমি কখনোই ওপরের দিকে তাকাবা না, তুমি তাকাবে নিচের দিকে। তোমার দুটো চোখ আছে, তুমি তাকাও অন্ধ লোকটার দিকে। তোমার দুটো কান আছে, তাকাও ওই লোকটার দিকে যার কান নেই। তোমার মেধা আছে, তুমি তাকাও ওই লোকটার দিকে যার মেধা নেই। তাহলে তুমি সুখী হতে পারবে, নাহলে জীবনেও সুখী হতে পারবে না। আমাদের এখানে এসেছি আলহামদুলিল্লাহ, আমরা কেউ এখানে অন্ধ আসি নাই। যদি কোনো ভাই অন্ধ এসে থাকেন, যিনি কেবল শুনছেন, দেখতে পাচ্ছেন না আমাদেরকে, তার মনের কত চাহিদা, হ্যাঁ যদি আজকে আমার চোখটা থাকতো তাহলে মুসল্লি ভাইদেরকে দেখতে পেতাম, মোসাফা করতাম। তার মনের এই অশান্তি চিন্তা করে দেখবেন। আর যিনি শুনতে পাচ্ছেন না খুতবা, খালি দেখছেন মুখ নাড়াচড়া, তিনি যে কত অশান্তি নিয়ে বসে আছেন, হ্যাঁ যদি আমার দুটো চোখ দুটো কান আজকে ভালো থাকতো, সব আমি দেখতে শুনতে পেতাম। আমাদের পাশেই আমাদের লোকেরা বসে আছে, বহু মানুষ আছে, আপনারা জানেন। আমাদের বহু ভক্ত এখনও ঘরে শুয়ে আছেন, বয়স হয়ে গেছে অনেক বেশি, মনটা পড়ে আছে নওদাপাড়ায়, আসতে পারে না। তো জিজ্ঞেস করে ছেলেদের কাছে, আমির জামাত এই সপ্তাহে কী খুতবা দিল, এটা আমাকে শোনাতো। ভালো শুনতে পায় না, চোখে ভালো দেখতেও পায় না, কিন্তু মনের মহব্বতটা পুরোপুরি আছে। যতদিন চোখ কান মুখ মেধা স্মরণশক্তি ভালো আছে, ততদিন আল্লাহর নিয়ামতের মধ্যে আপনি আছেন। যখন একটা একটা নিয়ামত চলে যাবে, ওইটা খালি বুঝবেন, তখন ওই যার বাংলা কথা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, যার দাঁত নেই সে বোঝে দাঁতের মর্যাদা কী। আর দাঁত যদি চলে যায় তখন বুঝবেন কী অবস্থা। এইগুলো সম্পর্কে আল্লাহ পাক স্মরণ করে দিচ্ছেন। এই আমপরাটা পুরা সূরাটাই এত সায়েন্টিফিক এবং এত আখিরাত ভিত্তিক, পুরা কোরআনে অন্য কোনো সূরা পাবেন না। এই জন্য 29 এবং 30 পারাটা তাফসীরটা আপনারা বাড়িতে রাখবেন, পারলে ডেলি 1 পৃষ্ঠা করে হলেও পড়বেন, তাতে অনেক জ্ঞান পাবেন এবং বাচ্চাদের পড়াবেন, তাহলে ওরা ভালো হয়ে গড়ে উঠবে। আল্লাহ বলছেন, দেখো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতিহি। যে ব্যক্তি দুনিয়াকে বেশি ভালোবাসে সে আখিরাতকে ক্ষতিগ্রস্ত করবে। ওমান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়াহু। আর যে ব্যক্তি আখিরাতকে বেশি ভালোবাসে দুনিয়ায় সে ক্ষতিগ্রস্ত হবে। যেমন গত সপ্তাহে আমরা আপনার কাছে বললাম না যে ভাই আপনাদের চারিদিকে বিল্ডিং উঠে যাচ্ছে, আল্লাহর ঘরটা পড়ে আছে, বলে নেই? আমরা বাংলাদেশে যা নাইতে একটা করতে চেয়েছিলাম, বিশুদ্ধ দিনের একটা বিশ্ববিদ্যালয়, দারুল হাদিস ইউনিভার্সিটি, এবং তার জমি করায়, বলে নেই? বছর 14 বছর থেকে আপনাদের কারোর অন্তর কিন্তু দাগ কাটেনি। অথচ এই খাদেমটা, ও কিন্তু মুয়াজ্জিনও না, ও আমি বেরিয়ে সময় স্যার আমি 1 লাখ টাকা দেবো। বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকেই কবুল করেছে। কালকে যে বলেছে স্যার আমি
96,000 টাকা ক্যাশে ঢুকিয়ে দিয়েছে, আরও 4,000 টাকা ইনশাল্লাহ আজকে দিয়ে দেবো। তার মানে 1 সপ্তাহের মধ্যে তো আর 1 লাখ টাকা চলে আসছে। ওকে 10 বার কেনার মতো লোকও এই মুসলিমদের মধ্যে আছে, তারা কিন্তু একটা ভাষা দেয়নি। আল্লাহ যাকে কবুল করে সেই দেবে। তো যখন আপনি দিচ্ছেন না, বুঝে নেবেন যে আমাকে আল্লাহ কবুল করে নেই, কারণ আল্লাহ চাচ্ছে, আমরা তো নিজেদের জন্য করছি না। আর এমন এমন সব ফতোয়াবাজ তৈরি হয়েছে, এই মসজিদে টাকা দেওয়া যাবে না, জাকাতের টাকা কেন? তো মসজিদ কোথায় পাইলে তুমি? এটা তো মসজিদ না, এটা দাওয়া সেন্টার। শয়তানিকে সব চালাতে পারবে নাকি? আর এখানে নিজস্ব কোনো মুসল্লি আমাদের নেই, ছাত্রগুলো চলে গেলেই সব ফাঁকা, মুসল্লি পাওয়া যায় না। রাস্তাতে যে 2-4 লোক একটু আসে তারাই। অর্থাৎ এই মসজিদ আর অন্য মসজিদ এক নয়, এটা একটা প্রচারের কেন্দ্র, মার্কাজ এবং দাওয়া সেন্টার। এখানে আপনি যে কোনো টাকা দিতে পারেন আল্লাহর ওয়াস্তে। বাড়ি যে চিন্তা করবেন, দ্রুত এগিয়ে আসবেন। আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি আল্লাহকে দেবেন। যেটা দেবেন ওটাই আপনার, যেটা রাখবেন ওটা অন্যের। এই আল্লাহ নবীর এই ভাষাটা খালি, হাদিসটা খালি বিশ্বাস করবেন। বিশ্বাসের জগতে এমন অবস্থা হয়েছে, যেন কি ইমাম বলছেন যে মুসলমান এখন কোরআন পড়ে। আমি একজনকে পেয়েছিলাম বগুড়া কারাগারে, সারাদিন বসে কোরআন পড়ে, সারাদিন হাঁটুর পরে হাঁটু দিয়ে চেয়ারে বসে ভিআইপি কোরআন পড়ে। আচ্ছা, আপনি কোরআনে কী পড়েন? অর্থাৎ আরবি নেই, খালি বাংলা কোরআনটা পাওয়া যায় না বাজারে, শুধু বাংলা, ওইটা খালি পড়ে। তা আপনি কিছু বুঝেন? তাহলে আমি তো এটাই বুঝি, কোরআনটা আরবি না হতে বাংলা দেওয়া আছে ভালো। তাহলে বাহ, আপনার ভালোই তো যুক্তি দেখছি আপনার। আচ্ছা, আপনি যে কোরআন পড়লেন, কোনো জায়গায় সুদের আয়াত দেখছেন? হ্যাঁ আছে তো। কয়টা আছে বলেন তো? তা তো গুনে নেই। কোরআনে সুদের বিরুদ্ধে 8টা আয়াত রয়েছে। সুদের আয়াত পড়েই যাচ্ছেন, কিন্তু ওই আয়াত আপনার মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কি? আপনি তো বিরাট ব্যবসায়ী, ব্যাংকের সুদ ছাড়া কি আপনি কোনো কাজ করতে পারেন? তো ব্যাংকের সুদ ছাড়া কাজ হয় নাকি? বাহ, কোরআন বলতে সুদ হারাম, আপনি সুদ হালাল করে আসছেন, দেখেন বসে দিব্য কোরআন পড়ে যাচ্ছেন, এই পড়ি লাভটা কি? তখন তাকায় পড়েছে আমাদের, তাও তো ঠিক কথা। আমাদের যে পড়ায় কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না, অর্থাৎ যে ওষুধে কোনো কাজ হয় না, ওষুধ খেয়ে লাভ কি? কোরআন পড়ছেন শেখার জন্য, তো দেখছেন সেখানে সুদ হারাম, আপনি দিব্য সুদ দিচ্ছেন, মনে করেন এটা হালাল হয়ে গেল, আপনি বললে হবে? কোরআনে নারীদের যে মর্যাদা দেওয়া হয়েছে, আপনার দেশে নারীর সে মর্যাদা আছে? নারী আমার মা, নারী আমার স্ত্রী, নারী আমার বোন, নারী আমার মেয়ে, তার মর্যাদা কত ঊর্ধ্বে। এমনকি মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত বলে দেওয়া হচ্ছে। এরপরও এদেশে করে নারী নির্যাতন কমছে না কেন? ইফটিজিং কমছে না কেন? এগুলোর বিরুদ্ধে আপনি দেখতে, কোরআনের আয়াতগুলো দেখতে পান না? তো তাই তো, এইটা তো আমাকে কেউ যেমন বলেনি, বুঝতে পারছেন? আমরা এমন অনুভূতিহীন হয়ে গেছি, কোরআন পড়ছি সমানে, অথচ মনে কোনো প্রতিক্রিয়া নেই। এই বিষয়গুলো মনে রাখবেন। আল্লাহ পাক বলছেন, আইহাসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। মানুষ কি মনে করেছে মাল এবং সন্তান বেশি দিয়ে আমরা তাদেরকে সাহায্য করছি? না। নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমরা তাদেরকে কল্যাণ দিকে এগিয়ে দিচ্ছি? জিজ্ঞাসা না, বাল লা ইয়াশউরুন, ওরা আসলে বোঝে না। আমরা ওকে টেনে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে ধ্বংসের দিকে। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া নুমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমরা তাকে এই সমস্ত মাল সম্পদ দিয়ে ধীরে 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 নিয়ে যাচ্ছি ধ্বংসের দিকে, কিন্তু ও বুঝতে পারছে না, বাস আল্লাহ তোমাকে খুব রহম করেছে। না, সাবধান। যাকে আল্লাহ যত বেশি নিয়ামত দিয়েছে, তার উচিত তার নিয়ামের হক আদায় করা, তত বেশি দান করা। আপনাকে আল্লাহ এলেম দিয়েছে, এলেম ব্যয় করুন আল্লাহর পথে। আপনাকে আল্লাহ বক্তৃতা করার ক্ষমতা দিয়েছে, বক্তৃতা করুন আল্লাহর পথে। এগুলো ব্যবসা না, এগুলো দাওয়াত, এগুলো আল্লাহর পথে দেওয়া। যেটাই আপনি করবেন আল্লাহর পথে বিনা স্বার্থে,
ওটাই তো আল্লাহ তার বিপরীত দ্বিগুণ ফায়ুজাইফা হলো আফান কাসিরা, আল্লাহর ভাষায় বলছি অসংখ্য গুণ আপনাকে দান করবেন। জেফান মানে দ্বিগুণ, দ্বিগুণ না, আফান কাসিরা, অসংখ্য গুণ আল্লাহ আপনাকে দান করবেন। যাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন আমরা সেটা প্রত্যেকের নিয়ামত নিজেই খবর রাখেন, কাউকে ধরে ধরে বলার দরকার নেই। কাকে আল্লাহ কোন নিয়ামত দিয়েছেন তিনি ভালো জানেন না। চেষ্টা করবেন বেশি বেশি আল্লাহর পথে ব্যয় করার জন্য। অতএব মাল ও মর্যাদা হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আদুব্বাল্লাকুম ফাহাজারুহুম, মনে রেখে দিও, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহু ইনদাহু আজরুন আযীম। তোমাদের মাল এবং আওলাদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আর আল্লাহর কাছে রয়েছে সর্বোত্তম পুরস্কার। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর পথে অধিক হারে ব্যয় করা তৌফিক দান করুন, এবং নিজের নিয়ামতের শুকরিয়া আদায় করে যিনি নিয়ামত দান করেছেন তাকেই বেশি বেশি দেওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।